হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে। আর ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টসে জিতে কিন্তু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাটিং করতে নামিয়ে কিন্তু 182 রান কনসিড করে কেকেআর। ঠিকতে অন্যদিকে টার্গেট পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স 183 রানের। 183 রান কি কমপ্লিট করতে পারবে কলকাতা নাইট রাইডার্স? ঠিকতে অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বলারের তরফ থেকে পারফরমেন্স করেছেন হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, আনুকুল রয়। হাফরে সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে আনুকুল রয়কে কিন্তু কামব্যাক করিয়েছে ম্যানেজমেন্ট, এবং অন্যদিকে 2 ওভারে মাত্র 6টি রান দিয়েছে আনুকুল রয়। ঠিকতে অন্যদিকে আরেকটি মজাদার ব্যাপার রয়েছে, আইপিএল 2023 মরশুমে কিন্তু আমরা গৌতম গম্ভীর এবং বিরাট কোহলিকে কিন্তু টকঝক দেখেছিলাম আমরা, এবং এই ম্যাচে কিন্তু দুজনেই কিন্তু হাত মিলিয়েছেন এবং কেকেআর ফ্যান্সকে এবং আরসিবি ফ্যান্সকে চমক দেখিয়েছেন। তো আমরা এটাই চাইছিলাম যে এই তারকা বিধ্বংসী এবং খুবই ভয়ানক তারকাগুলো যে আপসে হাত মিলিয়ে নেয়, সেটাই হয়েছে। তো আমাকে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলিও না। আর এরকম নিত্য নতুন আর আইপিএল 2024-এ আপডেট পাওয়ার জন্য আমাদের কেসিএন ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কলকাতা নাইট রাইডার্স কি এই টার্গেটটা চেস করতে পারবেন না পারবে না? আর রাসেল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফ্রেন্ডস, রাসেল কিন্তু 4 ওভার করে 2টি উইকেট শিকার করেছেন, মাত্র 23টা রান খরচা করেছেন। ঠিক তা অন্যদিকে মিচেল স্টার্ক যেরকম প্রথম ম্যাচে জঘন্য পারফরমেন্স করেছেন, এই ম্যাচেও কিন্তু জঘন্য পারফরমেন্স করেছেন। ফ্রেন্ডস, হর্ষিত রানা কিন্তু ওর থেকে অনেক ভালো বোলিং করছে, অনেক বেটার বোলিং করছে মিচেল স্টার্কের থেকে হর্ষিত রানা। তো কলকাতা নাইট রাইডার্স 24 কোটি টাকা কিন্তু পান্তে ফেলে দিয়েছে, কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। আর মিচেল স্টার্ক কি এর পরবর্তী ম্যাচগুলোতে কি কলকাতা নাইট রাইডার্সকে একার দক্ষতায় কোনো ম্যাচ জিতাতে পারবেন? তোমাদের যদি মনে হয় তো কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো।